মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো যেই মদিনারে জান্নাতের মতো দেখা যায় ওই মদিনায় যাইতে করো মেহেরবানি। এটা কি সবাই একটু কওয়া যায় না? ওই মদিনা শরীফে যাইতে মন চায় না আপনার? তাই এই কথাটা তো বাংলা কথা, ইংরেজি কথা না। যাইতে করো মেহেরবানি আল্লাহ যেই মদিনারে জান্নাতের মতো দেখা যায়, এটা একটু কইতে পারবেন না সবাই? কথা হয় না, কথা হয় না। তাইলে মোহাব্বতে কন। গত মাসের 7 তারিখে রমজানের বাংলাদেশের 19 রমজানে আমি রওজা মোবারকের সামনে জোহরের নামাজের পরে আসরের নামাজের আগে এই নাত শরীফটা আমি আমার সুন্নি ভাইদের জন্য, ইমানদারদের জন্য লিখে এনেছি। তাহলে মোহাব্বতে একটু খেয়াল করেন। মদিনা অন্তত যদি মদিনা মদিনা না কইতে পারেন, যাইতে করো মেহেরবানি এটা কইতে পারবেন না? ওই মদিনা আমরাও যাইতেছে, এটা কইতে পারবেন না? তাহলে মোহাব্বতে মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। এই সিদ্ধান্তগুলো কোনো আলেমের না। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে তানে ইমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে। দলিল 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 وقال رسول الله মেশকাতের আরবি মেশকাত বাংলাটা না, আরবি মেশকাত মূল কপির 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। ওইটারে আমি বাংলায় কাব্য আকারে লিখেছি। নবীজি বললেন লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না করবে না করবে না। কেন করবে না গো নবী? কয় রাআনি, আমি নবীরে দেখলে। এরপরে নবী শুভ সংবাদ আর একটা দিলেন, ওরা আমান রানি, যদি আমি নবীরে দেখতে নাও পাও কিন্তু তোমাদের সমাজে অনেক পাগল পাগলিনী থাকবে, অনেক আলেম ওলামা থাকবে, পীর মাশায়েখ থাকবে। ওরা আমান রানি, তুমি যদি সরাসরি আমাকে স্বপ্নে না দেখো কিন্তু তোমার মনটা কিন্তু বলবে মনে হয় এই পাগলটা মনে হয় নূরের নবীর দিদার পেয়েছে, এই পিসা মনে হয় হাবিবের দিদার মুবারক পেয়েছে, এই বক্তা মনে হয় নূরের নবীর দিদার মুবারক পেয়েছে। এটা তোমার মন বলবে। যদি তোমার মনটা সাক্ষী দেয় এই লোকটা মনে হয় হাবিবের দিদার মুবারক পেয়েছে, তুমি তার দিকে তাকায়। যদি তোমার মন বলে
কত বড় চমৎকার মাপ পাওয়ার কথা। যদি আমাকে স্বপ্নে দেখো তাইলে তোমার দোজখের আগুন হারাম হয়ে যাবে। আর যদি আমারে নাও দেখতে পারো, আমারে দেখার বহু পাগল পৃথিবীর জমিনে থাকবে, আছে। যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় আমার মার নবী, নূরের নবী, দিদার মনে হয় পেয়েছে, তাইলে তার দিকে বারবার তাকায়ও। পরো আমার রানী, যদি আমারে না দেখা তারও দেখতে পারো, কাজ হয়ে যাবে। সংগঠন ছিল নবীজির, এই সংগঠন ছিল সাহাবীর, এই দল হলো দয়াল নবীর, এই দল হলো সকল ওলির। ওলি আল্লাহ যেই দিকে যাই বসে থায়, ওলি আল্লাহ যেই দিকে যাই বসে থায়, তবেই তো আল্লাহ হবেন সহায়। এই সংগঠন ছিল নবীজির, এই সংগঠন ছিল সাহাবীর। আমার কথা কি রাগ করতেছেন? আমার কথাগুলি কি আমি অযুক্তি বলতেছি? সুন্নি জামাত কি আমাদের কোনো নেতার? আহলে সুন্নাত ওয়াল জামাত কি কোনো এমপির? আহলে সুন্নাত ওয়াল জামাত কি কোনো মন্ত্রীর? আহলে সুন্নাত ওয়াল জামাত সকল মুসলমানের। যদিও কোন মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন, কি বলেছেন? আল্লাযীনা, 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠা লাস্টের আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের সমাজে একদল মানুষ আছে, তাদের কথায় কাজে তাদের আচরণে বোঝায় নবী চিনে নাই। কিন্তু আমি আল্লাহ কোরআনুল কারীমে কোরআনুল কারীমের 2 পারা সায়াকুলুস সুফাহা, এই পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ জানাইলাম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, যারা কিতাব পেয়েছে, এই মানুষগুলো আমার নবীরে কেমন চিনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল হয় না, নিজের সন্তান যেমন বাবা আর মায় ভুলেও কোনোদিন চিনে না, এরকম জানা যায় না। কিন্তু আমি আল্লাহ বলতেছি, তোমাদেরকে জানিয়ে দিতেছি, নিজের সন্তান যেমন বাবা মায় চিনে, আমার নবীকে নবী হিসাবে ওই রকমই চিনে। আমার নবীকে তারা ভালো কইরা চিনে, সন্তানের চেয়ে আরো ভালো কইরা চিনে তারা। কিন্তু ওয়াইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, ফেরকা মানে আজকে যারা আমাকে দেখলাম কাগজের মধ্যে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, আসল ঘর চিনেন আপনারা? আসল ঘর কোনটা? ও এই বাড়ি আপনাকে না, সাবজেক্টটা কিন্তু সুন্দর না? অনেক জায়গায় লেখা হুজুর কবর হাসর, কিন্তু এখানে লেখছে আসল ঘর আর মা খাদিজা। আয় হায় হায়, এমনও মৌলবী, মাওলানা কইলে ভুল হইতে পারে, এমনও মৌলবী বাংলাদেশের জন্ম হয়েছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বেটা, তোর মা, তোর নানি, তোর দাদি, তোর স্ত্রী, কারো ব্যাপারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে নাই ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। তুই বললি কি বেটা? কি লেখাপড়া করছিস তুই? তোর লেখাপড়া তুচ্ছ, তোর লেখাপড়া ডাস্টবিনেও মনে হয় এটা ফালানো উচিত না, আর অন্য আরো নিচা জায়গায় ফালানো উচিত। তোর কিসের জ্ঞান? তুই কি চিনেছিস? ভাইরাল হতে চাও? আর কত ভাইরাল হবা? ভাই ভাইরাল হতে হতে জাহান্নামের কিনারে চলে যাচ্ছে। আয় হায় হায় হায়, যিনি ইসলামের জন্য কত খেদমত করেছেন। আমরা ছোট কালে গজল গেয়েছি, দেখিয়া আপনার
মুজেজা, ভাগ্যবতী হলো খাদিজা, সপিয়া দিলেন জীবন ও যৌবন, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, নবীকে বা নাইলেন আপন জন্মা খাদিজা। মারহাবা কয় না? সেই খাদিজাকে নিয়ে ফালতু মন্তব্য করার মৌলবী এই পৃথিবীর মধ্যে জন্ম হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ভাই, এই সমস্ত কথা আপনি যান ইন্ডিয়াতে কেউ ওয়াহাবি আছে না, কিন্তু তাদের মুখে এটা বের হয় নাই। খুব খেয়াল আমার কথা। আফগানিস্তানে কি ওয়াহাবি আছে না? পাকিস্তানে কি ওয়াহাবি আছে না? পাকিস্তানে কি জামাত ইসলাম আসে না? কিন্তু পাকিস্তানের কোন মৌলবী এই মন্তব্য করে নাই, ইন্ডিয়ার কোন মৌলবী এই মন্তব্য করে নাই, আফগানিস্তানের কোন মৌলবী এই মন্তব্য করে নাই। আমাদের দুর্ভাগ্য এই দেশে আমার দেশের মৌলবী মা খাদিজাকে নিয়ে মন্তব্য করেছে। আপনি আরো আশ্চর্য মাওলানা ভাই, আরো আশ্চর্য হবেন, 1400 বছর পর্যন্ত বুড়ি যেই গাছের বড়ই কাটা নবীর কষ্ট দেওয়ার জন্য দিত, এই ঘটনার এই কথাটা শুনলে আরো বেশি কষ্ট পাবেন। 1400 বছর পর্যন্ত বড়ই গাছটা দাঁড়ায়া থাকলো তায়েফে, না 1400 বছর দাঁড়িয়ে রইল বড়ই গাছ। যেই বড়ই গাছের কাটা বুড়ি নবীজি যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় দিতেন। ওই বড়ই গাছটা একটানা 1400 বছর উলিতে উলি বোঝে আপনার দেশে কি বাবা, ওই যে ওই পোকা, হ্যাঁ ওই পোকা চিনছেন? ওই পোকা ওই বড়ই গাছটা খায় নাই। ঘুনি পোকা, গুণ চিনে না? ঘুনি পোকায় খায় নাই, তেলা পোকায় ছোঁয়া যায় নাই, দাঁড়িয়ে রয়েছে 1400 বছর পরে। এই যে বেশি দিন হয় নাই, মনে হয় 10-15 বছর হতে পারে, সেই বড়ই গাছটা যিনি ভেঙ্গেছেন তিনি বাঙালি। এখন ইয়াটা আছে, আহা ওই সময় হয়তো ভাঙ্গে নাই। এখন যায় দেখবেন সেই বড়ই গাছটা ওই পোকায় খেলো না, ঘুনি পোকায় খেলো না, তেলা পোকায় ছুইল না, পিঁপড়ায় খাইল না, কিন্তু ভেঙ্গেছে বাঙালি মৌলবী। তাইলে দুঃখের কথা না? পৃথিবীতে 57টা মুসলিম দেশ, কোন দেশের মৌলবী বড়ই গাছটা ভাঙ্গে নাই, কিন্তু সৌদি আরবের মৌলবীরাও ভাঙ্গে নাই, মিশরের মৌলবীরা ভাঙ্গে নাই, কুয়েতের মৌলবীরা ভাঙ্গে নাই, মক্কা শরীফের মৌলবীরা ভাঙ্গে নাই, মদিনা শরীফের মৌলবীরা ভাঙ্গে নাই, তায়েফের মৌলবীরা ভাঙ্গে নাই। যারা তায়েফ ইমামতি করে ভাঙছে বাংলাদেশের মৌলবী। এই দুঃখ রাখবেন কোথায়? এই জন্য আমি পায়ে ধরে বলে যাই, অবস্থাটা বেশি ভালো মনে হচ্ছে না আমার কাছে। পায়ে ধরে বলে যাই, যেহেতু আপনারা সুন্নি আমিও সুন্নি, আপনাদের পায়ে হাত লাগাইতে আমার একটু কষ্ট লাগবে না। পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, আমরা নিজেরা তর্ক বিতর্ক হতেই পারে, যেহেতু একসাথে বসবাস করি, একসাথে একই সমাজে বসবাস করি, একই ঈদগায় নামাজ পড়ি, একই মসজিদে জুমা পড়ি, একই মসজিদে ঈদের নামাজ পড়ি, ওয়াক্তিয়া নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, তর্ক হইতেই পারে যেহেতু এক জায়গায় থাকি। কিন্তু সুন্নি জামাত নিয়ে যেন আমাদের মধ্যে কোনো রকমের তর্ক বিতর্ক না হয়, এই জামাত নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশা। হাত তুইলা ওয়াদা দেন ইনশা ইনশা। আব্বা জান্নানি আমার, আমাকে আমার বাবাজি যিনি চোখে দেখে না, ওনার নাম কি? এই যে নাম নূর মোহাম্মদ, দেখছেন এই কারবার। আমাকে হবিগঞ্জের এক মাওলানা সাহেব, উনি নবীজিরে মাডি কয়, কিন্তু ওনার মাদ্রাসার নাম নূরে মদিনা, ওনার স্ত্রীর নাম নূরজাহান,
ওনার ছেলের নাম নূর মোহাম্মদ। মারহাবা কয় না, দেখছো কিরে? হবিগঞ্জ তো হবিগঞ্জ, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ওনার মাদ্রাসা। নবীরে মাটি কয়, মাটির ব্যবসা করে, নূরের ব্যবসা করে না। মাটির ব্যবসা কইরা হ্যাঁ মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা। কিরে মদিনা নূর হইল কেমনে? নবী যদি মাটি হতে মদিনা নূর হয় কেমনে? বুঝছেনি? বুঝছেনি? সে বুঝে নাই, কথা বলে না। বুঝছেনি? সে বুঝে নাই। থাকবা ওনার নামও নূর, ছেলের নামও নূর, বোর নামও নূর, মাদ্রাসার নামও নূর। নবী বলে মাটি। নাউজুবিল্লাহ জোরে কয় না। আব্বা জানলারে আমার আসল ঘরের আলোচনা, আসল ঘরের আলোচনা। আমার বাবা নূর মোহাম্মদ, যিনি চোখে কম দেখে, তিনি আমাকে বললেন, বাজান কানে কানে একটু আগে একটু কথা বলছে, যারা ছিলেন তারা দেখছেন। আমাকে বলল, বাবা একটা অনুরোধ। আমি বললাম কি অনুরোধ? কয় অনুরোধরা হলো যে ইমরান নবী আইয়ুব নবীর গজলটা দিয়ে আজকে মাহফিল শুরু করবেন। আমি কিন্তু করি নাই, যেহেতু মানুষ একবারে ছিলই না, এই জন্য করি নাই। বাবা যেহেতু মহব্বত করে আপনাদের পক্ষ থেকে দাওয়াত করেছে, এই জন্য অন্তত একটা কলি বলি যাতে সে খুশি হয়ে যায়। এইটা আমি ওমানে যখন গেলাম ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে, ঈদে মিলাদুল নবী শুধু আমাদের বাংলাদেশে হয় না, সৌদি আরবে হয়। সৌদি আরবে 3 দিন, আমাদের দেশে বাংলাদেশে 1 দিন ছুটি, সৌদি আরবে মিলাদুল নবীর 3 দিন ছুটি। চান্দুর বাপেরা যাবা কোথায়? তোমরা ফেসবুক যারা চালান, যারা আমাকে লাগবো না, আমরাও শুনি না, তোম মিলাদুল নবী মানি হই। যারা মানো না, গত বছর মিলাদুল নবী সারা বিশ্বে কয়টা দেশে হয়েছে তোমরা সার্চ দাও, দেখবা 126টা দেশে মিলাদুল নবী পালিত হয়েছে। মারহাবা জান। কয়টা দেশে? 126টা। তো মুসলমান দেশ হলো মাত্র 57। 126 থেকে 57 বাদ দিলে কত হয় রে? অঙ্ক করলেই তো হয়ে যায়। তুই কস কি এরকম? তুই অঙ্কে ফেল করছ। শুধু 57, এই যে হ্যাঁ 126 থেকে 126 থেকে মাইনাস শুধু 57। অঙ্কে ফেল করছ। 69, শুধু 57টা হলো মুসলিম দেশ, আরো 69টা দেশে মিলাদুল নবী হয়েছে। সেই দেশগুলো মুসলমান দেশ না। কিরে তোরা মুসলমান দেশের বেটারা বুঝলি কি? ইহুদি নাসারাদের দেশে পর্যন্ত আমার হাবিবের জুলুস হয়েছে। আরো জোরে কি মারহাবা বলা যায় না? আব্বা জানলারে আমার ওই বাবার কথাটা একটু রাখা লাগে, নাইলে মনে কষ্ট নেবে। ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাই রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। হায় হায় রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। বলো না ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাই রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। বলো না রহমাতাল লিল আলামিন কাদেন। আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে। আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে। সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলায়। হায় হায় সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলায়। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। বলো রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। বলো না ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালায় রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। বলো না রহমাতাল লিল আলামিন কাদেন। মারহাবা কইতে পারছেন? দেখা যায় এটাই পাগলা মনে হয় মোবাইলে শুনে আমার বাজান এই আবদারটা আমি প্রথমে রাখবেন, একটু দেরি করে রাখছি আর কি, মনে কষ্ট পাইছি তো পরিস্থিতি দেখা কি করবো। আব্বা জানদারে আমার চল ঘরের কথা বললে আমার বড় ভয় লাগে, কারণ দুনিয়ার জমিনে আমি যেই ঘরের মধ্যে রেস্ট করলাম, নামাজ পড়লাম,
দেখলাম কত বড় রুম, ওই রুমের মধ্যে চমৎকার একটা খাট, খাটের উপর তোষক, তোষক বুঝে তোষক, খাটের উপরে তোষক, তোষকের উপরে চমৎকার আমাকে মেহমানদারি করানোর জন্য একটা চাদর, ওই চাদরের মধ্যে আমি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লাম, আমি রেস্ট করলাম, আমি নাস্তা করলাম। এরপরও দেখলাম খাটের চতুর্দিকে মাশাআল্লাহ 3 হাত 4 হাত করে জায়গা আছে। আমার বড় আনন্দ লাগলো। একটু পরে আমার মনের মধ্যে একটা কথা মনে হয়ে গেল, হায় হায়, আমি দুনিয়ার জমিনে 60 বছরের জন্য 60 বছরের জন্য এত চমৎকার একটা বাসায় থাকি, 60-70 বছরের জন্য এত চমৎকার একটা খাটের মধ্যে শোই, এই 80 বছরের জন্য একটা চমৎকার চাদরের মধ্যে আমি ঘুমাই, এত সুন্দর আমার বিছানাপত্র, এত সুন্দর আমার ব্যবস্থাপত্র। কিন্তু একটু পরের আমার কথা মনে হলো, এই যে আমার ঘরের কিনারে আমার বাবাকে শুয়েছিলাম, আর ঘরের কিনারে আমার মাকে শুয়েছিলাম, ঘরের কিনারে আমার দাদাকে শুয়েছিলাম, ঘরের কিনারে আমার নানাকে আমার নানিকে শুয়েছিলাম, আমার নানির জানি কোন অবস্থায় আছে, আমিও তো সেই জায়গায় যাব। যেহেতু আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না? আপনারা আমার আল্লাহ বলতেছেন সূরা আল আদিয়াতি দবহাং এর মধ্যে জানাইতেছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না? আমরা বলতেছেন আল্লাহ, আল্লাহ বলতেছেন, কোরআনের কথা তো আর মাওলানা ভাইদের কথা না। কার কথা বাবা? আল্লাহ বলতেছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না কবরে যা যা আছে, কবরের ভিতরে যা যা আছে তা কিন্তু তিনি কবরে যাওয়ার পরে, আপনি আমি কবরে যাওয়ার পরে তা কিন্তু উত্থিত হবে, মানে উঠবে। কবরে কি আছে জানেন নেই? সবাই মোটামুটি জানেন। আপনি কোদাল নিয়ে মাটি একটু খুদেন, 1-1.5 ফুট 2 ফুট নিচে যাওয়ার পরে দেখবেন কেঁচো বের হয়। কথা বলে না, কথা বলে না। কেঁচো চিনে তো না? এদেশে কি কয়? কেঁচোই, কেঁচুয়া, কেঁচো আমার উপরে তুলে কেঁচুয়া কয়। আপনি 1-1.5 ফুট মাটি খুদলেই দেখবেন কেঁচুয়া বাড়ি হয়। 1-1.5 ফুট মাটি খুদার পরে দেখবেন যেই পোকা কোনোদিন দেখেন নাই ওই ধরনের পোকা বের হয়। কারণ সবার বসবাস কিন্তু জমিনের উপরে না, কারো বসবাস হলো পানির ভিতরে, সে পানি ছাড়া বাঁচে না। আবার কারো বসবাস হলো মাটির ভিতরে, সে মাটির ভিতরে ছাড়া উপরে বাঁচে না। আব্বা জান্নারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এবং নবীজি হাদিসে মোবারকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিভিন্ন মনীষীরা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, কবর কিন্তু ভালো কোনো জায়গা না। যেই কবরে তুমি যাইবা, যেই কবরের মধ্যে পোকামাকড়ের ঘর, যেই কবরের মধ্যে তেলা পোকার ঘর, যেই কবরটা হইল বিভিন্ন ধরনের পোকামাকড়ের ঘর, ওই কবরে তুমি যাওয়ার আগে তুমি একটু চিন্তা ভাবনা কইরা কবরে আইসো। কারণ এই কবরের মধ্যে কেমন কি হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عليهم آتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقول انظر إلى مقعد من النار أيدك الله به مقعدا من الجنة رواه البخاري। সিল্লাকি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? বুখারী শরীফের হাদিস, কবরের অবস্থা। আমার একটু আগে জানাইলে চমৎকার হইতো, সাবজেক্টের আলোচনা ভালো হয় যদি একটু আগে জানা যায়। বাবা ঠিক আছে না? উপস্থিত সাবজেক্ট দিলে আলোচনাটা তো গুছাইতে একটু সময় লাগে, কিন্তু আগে একদিন আগে জানাই দিলে তখন সাবজেক্ট দিবেন, সাবজেক্টের আলোচনা সুন্দর হয়। আলহামদুলিল্লাহ বলে, আব্বা জান্নারি আমার, আপনি যেই মানুষটা দুনিয়ার জমিনে এত সুন্দর বিছানার মধ্যে শুয়েছেন,
এত চমৎকার টাইলসওয়ালা বাসার মধ্যে থেকেছেন, আজকে আপনাকে নিয়ে যাচ্ছে এমন একটা জায়গায়, যেই জায়গাটায় টাইলস তো দূরের কথা, সামনে একটা পুরান চাদর পর্যন্ত বিছিয়ে দেওয়া হয় না। বরং আল্লাহ বলতেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না? আল্লাহ কি জানে না? সে কি জানে না কবরে যা আছে তা তো সে কবরে গেলে সেটা উঠবে, সে তো কবরে গেলে সেটা উঠবে, সে কি জানে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বড় ভয় লাগে, সমস্ত কথা মনে হলে বড় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, হাদিস শরীফে আসছে, মানুষটা যখন কবরে যাবেন, কবরে যাওয়ার আগে এই মানুষটার কবরে যাওয়ার আগে এই মানুষটার কাছে অনেকগুলা জিনিস বিদায় নিতে আসে। তার মধ্যে এক নম্বর হলো এই ডান হাত বাম হাতের সালাম দেয়, ডান হাত ওয়ালাইকুম আসসালাম, ডান হাত বাম হাতের সালাম দেয়, সালাম দিয়ে বলে বন্ধু, ও বন্ধু, একসাথে অনেক দিন ছিলাম, আজকে যার সাথে আমরা ছিলাম তিনি তো মনে হয় এই দেশ ছেড়ে চলে যাবেন, এই জন্য তোমারে সালাম দিয়ে আমি বিদায় নিলাম। নাক মুখের কাছে বিদায় চায় সালাম দিয়ে, চোখ কানের কাছে বিদায় চায়, আব্বা জানলে ডান পা বাম পায়ের সালাম দিয়া, বাম পাও ডান পাশের সালাম দিয়া বিদায় নেয়। আবার তোমার সাথে আমার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে দেখা হবে। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত আপনাকে আমাকে আরো জানাইলেন, তুমি যেই দিন কবরে যাইবা, যেই দিন তুমি কবরস্থানের উদ্দেশ্যে রওনা করবা, তার আগে কিন্তু অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই তুমি জানতে পারবে, কিন্তু তুমি কাউকে বলতে পারবা না। যেমন একটা কথা হাদিস শরীফে পাইলাম, একটা কথা হলো আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে নূরানী জবান মোবারকে জানিয়ে গেছেন। জানানোর কথাটা হলো, আপনি আমি যখন সত্যি সত্যি কবরের যাত্রী হতে শুরু করব, যে আমি আর বেশিক্ষণ থাকবো না, এই কবরের কথা মনে কইরাই, মৃত্যুর কথা মনে কইরাই এক উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্নে দেখছেন। মারহাবা। স্বপ্নে দেখে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা প্রশ্ন আপনার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যেই বলতেছেন, কি প্রশ্ন? আর বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, যদি আমাকে কেউ স্বপ্নে দেখো তাহলে মান রাআল হক, সত্যি আমাকে স্বপ্নে দেখেছো, কেন জানো? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, রাওয়াহুল বুখারী। জানো আমাকে দেখলে, সত্যি আমাকে দেখলে, কেন জানো? কেন? আমাকে দেখলে এই জন্যই আমাকে দেখলা, কারণ আমার সূরত মোবারক পৃথিবীর সবার সূরত শয়তান ধরতে পারবে, কিন্তু ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমির রাহমাতুল লিল আলামিনের সূরত মোবারক ধরার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। কয় না তা আমার দেশে দি কিছু মৌলবী কয় নবী আমার মতন, নাউজুবিল্লাহ। শয়তানের এত ক্ষমতা, নবীজি বলতেছেন এই শয়তান সবার সূরত ধরতে পারবে, কিন্তু আমি রাসূলের সূরত মোবারক ধরতে পারবে না। কিন্তু আমগো মৌলবীরা দিকে হ্যাঁ বলে নবীর মতো, নাউজুবিল্লাহ। তাইলে কি শয়তানের থেকে তার ক্ষমতা বেশি? নাউজুবিল্লাহ। জোরে কয় না। আল্লাহ বলতেছেন, লাস্তুল্লাহ কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। কি রে? নবী বলে মৌলবী সাহেবের মতন? আল্লাহ বলতেছে নবীর স্ত্রীরা অন্য কোন মহিলাদের মতো নয়। ব্যাককল মৌলবী কি লেখাপড়া করেছো? আল্লাহ বলতেছেন নবী তো তোদের মতো দূরের কথা, নবীর স্ত্রীরাই তো তোদের মা খালার মতো নয়। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, নবীর স্ত্রী আমাদের মা, আমাদের মারা যদি আমাদের খালার মতো, আমাদের ফুফুর মতো, আমাদের মেয়ের মতো, আমাদের ভাগ্নির মতো, আমাদের আত্মীয় স্বজনের মতো যদি নবীর স্ত্রীরা না হয়, তাইলে নবী কেমনে মৌলবীর মতো নয়? নাউজুবিল্লাহ। জোরে কয় না? আর জোরে কর নাউজুবিল্লাহ।
ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মদ একটা আশিক রাসূল স্বপ্নের মধ্যে প্রশ্ন করলেন, নবীজি গো, আল্লাহর কোরআনে তো বলছে 26 পারার 18 পৃষ্ঠায়, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, একদিন আগে আর পরে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি তালবাহানা করতে, ওই মৃত্যুর যন্ত্রণা কিন্তু একদিন আগে আর পরে আসবেই আসবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী কয় কিন্তু কি আবার? কিন্তু আছে। আপনার একটা হাদিসে মোবারকে পাইলাম আশিক রাসূলদের মৃত্যুর যন্ত্রণা হবে না। কোরআন বলছে মৃত্যুর যন্ত্রণা আশিক রাসূল নাই, মুমিন নাই, কাফের নাই। আল্লাহ তো কারো কথা উল্লেখ করেন নাই। আল্লাহ তো ডাইরেক্ট বলেছেন মৃত্যুর যন্ত্রণা সবারই আসবে। কিন্তু আপনার একটা জবান মোবারকের হাদিসে মোবারকা পাইলাম, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রিয় হবে, আমার নূরের নবীর প্রিয় হবে, ওই পাগল পাগলিনীগুলির ব্যাপারে আপনি নবী একটা শুভ সংবাদ দিয়েছেন যে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু কষ্ট মানুষের হয়, আমার মোমেন বান্দা বান্দিরা, মোমেন উম্মতিরা, তারা কিন্তু অতটুকু কষ্টের চেয়ে কম কষ্ট পাবে ইন্তেকালের সময়। মারহাবা কি জোরে বলা যায় না? তাইলে ইমানদাররা কষ্ট পাবে না। আর একটা কথা আসছে, একটা আটার গোল্লার মধ্যে যদি একটা চুল পড়ে যায়, যেহেতু নরম আটা তো পানি দিয়া গোলাইতে হয়, ওই পানির আটার গোল্লার মধ্যে যদি একটা চুল পড়ে যায়, ওই চুলটা উঠাইতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না মানুষের। যতটুকু কষ্ট হবে চুলটা বের করতে, ইমানদারের জানটা তার আরো কম কষ্টে বাহির হবে। মারহাবা জোরে কয় না? এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি তো আরো বলেছেন আপনাকে স্বপ্নে দেখলে আপনাকেই দেখলাম, কারণ শয়তান আপনার সুরত মুবারক ধরতে পারে না গো নবী, এটা আপনার জবান মুবারকে আপনি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি তো বিপদে পড়ে গেছি গো নবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বিপদে পড়েছো? কই আমি বিপদে পড়েছি, কোরআন বলছে মৃত্যুর যন্ত্রণা হবে, আপনি জবান মুবারকে বলেছেন ইমানদারেরটা হবে না। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর কোরআন বলছি মৃত্যুর যন্ত্রণা আসবে, আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা ইমানদারের হবে না। আল্লাহর কোরআন মানলে আপনি হাবিবুল্লাহর প্রতি সন্দেহ চলে আসে, আবার আপনার কথা মানলে কোরআনের সন্দেহ আসে। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে আরেকটু বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন সবাইরে হেদায়েত দিবে আমি আল্লাহ বলি না, যারা পরহেজগার তাদেরকে কোরআন হেদায়েত দিবে। এখানে মজা ভাইজান, কারণ হুদাল্লিল মুত্তাকিন, কোরআন যে হেদায়েত দিবে কাদেরকে সেটা আল্লাহ ফয়সালা করছেন। তা মুত্তাকির বাংলা হলো পরহেজগার, আর পরহেজগার হইতে হইলে তারাবি বিশ্বাখাতই লাগে, পরহেজগার হইতে শবে বরাত লাগে। কারণ ইবাদত ছাড়া তো পরহেজগার আমি শুনি নাই। ভাইজানরা শুনছেন ইবাদত ছাড়া পরহেজগার হয়ে গেছে কেন? পরহেজগার মানে সুফি আর কি, সুফি আবাদত না করে সুফি হয়ে গেছে। এটা বাংলাদেশে যদিও 2-4 সুফি এরকম আছে, কথা পায় না, কথা বল না গেলে আমার নিজের চোখের দেখা, আমার নিজের চোখের দেখা, রুমাল টুমাল আবা কাবা অনেক কিছু পরে শুনলাম যে হ্যাঁ মাদ্রাসাই পড়ে নাই। আমার নিজের চোখের দেখা। তাও গত জুলাইয়ের কত তারিখ জানো? এই লোক মাদ্রাসাই যায় না, কিন্তু সুরতে অনেক বড় হাস্তি। এটা উচিত না, এটা উচিত না, উচিত না। এটা কি জাহান্নামে সে জায়গা পাইব কিনা কে জানে, নাকি হের কারণে আমরা কেউ জাহান্নামে যাব? আমার মন বলছে এই উম্মত মনে হয় জাহান্নামে যাবে না। এটা না কেন বলতেছি, প্রত্যেক দিন ইফতারির সময় 10 লক্ষ জান্নাতি, প্রতিদিন রোজায় ইফতারির সময় কয় লক্ষ? 10 লক্ষ জান্নাতি। তাহলে 30 দিনে কয় লক্ষ জান্নাতি হইল? হ্যাঁ, তুই অঙ্কে ফেল করছ। 30 দিনে 3 কোটি, 10 লক্ষ প্রতিদিন, 30 দিনে 3 কোটি উম্মতে মুহাম্মাদি জান্নাতি। এখন এমনি
8 পারার 11 পৃষ্ঠায় মনে হয় না 9 পৃষ্ঠায় আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই উম্মতে মুহাম্মাদি 1 দিব, আমি আল্লাহ তারে 10 দিব। এটা রমজান ছাড়া, রমজান ব্যতীত। কিন্তু রমজানে আসছে একে কমপক্ষে 700। তাইলে অরিজিনাল যে প্রত্যেক দিন আমি ইফতারিতে 10 লক্ষ জান্নাতি বানাবো, বাবাজি এইটারে যদি 700 গুণ বানানো হয়, সুবহানাল্লাহ কয় না, তাহলে কি বোঝা যায় যে উম্মতে মুহাম্মাদের জান্নাতে জাহান্নামে যাইব? গেল এইটা। এরপরে দেখেন এক রাত্রে 83 বছর, রাত্র কয় না, এক রাত্র কদরের রাত্র 83 বছর। অনেকে 83 বছর হায়াতও পাবো না, কথা কয় না। 83 বছর এক রাত্র, আমি আল্লাহ দিলে 55 বছর বয়স, কম পক্ষে আমি 44 থেকে 46টা কদর পাইছি। মানে ছোটকালের কথা তার মনে নাই, করতে পারছি না পারছি, কিন্তু কম পক্ষে 8 বছর বয়স থেকেই মনে হয় আমি শুরু করছি লাইলাতুল কদর। 48 বা 47 83, 47 83 বছর, মানে প্রত্যেক একটা কদর 83 বছর। তা আমি 47টা করছি আমি, তাহলে 47 83 না, এটা কি বোঝা যায় জাহান্নামে নিব? সুবহানাল্লাহ। আমাগো জন্মের 1400 1450 বছর আগে আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আমাগো জন্ম হয়ই নাই, আমাগো বাপের জন্ম হয় নাই, দাদারটা হয় নাই, আমার নানারটা হয় নাই, নানির জন্ম হয় নাই। আল্লাহ কয় একটা দুইটা ক্ষমা করব না, কয়টা করবেন? কয় ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সমস্ত গুনাহগুলি একসাথে কইরা, জুমলা কইরা, গাঁটটি বান্ধা ক্ষমা কইরা লাম। দেখুন আল্লাহ কেমন ক্ষমা করবেন। ক্ষমা কেমনে করবো, কেমন করবো এটা বুঝোস না? আল্লাহ কেমনে বুঝবো? এই জন্য কোরআন শরীফ খুললে দেখতেছি ভাইজান, কোরআন শরীফ খুলে দেখি 70 জায়গায় মাইরের কথা আছে। আল্লাহর ফেরেশতারা আমাকে মারবো। কয় জায়গায় আছে? একটু জোরে কয়। 70 জায়গায় কোরআনে আসছে ফেরেশতারা মারবো, আমাদের গুতাইব, আমাদের গুর্জ দিয়া পাড়াইব, আমাদের নাকের ভিতর দিয়া শলা ঢুকাইব, আমাদের কানের ভিতর দিয়া শলা ঢুকাইব। এই ধরনের কথা কোরআনে 70 জায়গায় আছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য আরো ঘোষণা করেছেন 70 জায়গায় আমাকে মাইরের কথা, শাস্তি দেওয়ার কথা, কিন্তু 70-এর 2 দিয়া গুণ করলে 140 বার হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল বন্ধুরে জানিয়ে দাও, বন্ধু যেন অন্তর মোবারকে কষ্ট না নেয়। আমি 70 বার কইছি মারমু, 70 বার কইছি তাদেরকে শাস্তি দেব, কিন্তু 140 বার কোরআনে জানায়া দিলাম তাদেরকে ক্ষমা কইরা দেব। এখন কতগুলো গুনাহ ক্ষমা করবেন? কয়দিন করবেন? আমরা তো বারবার গুনাহ করি, আপনি কয়বার ক্ষমা করবেন? নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ একটা হাদিস জানাইলেন, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا ابرح اغوي عبادك ما دامت ارواحهم في اجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا ازال اغفر لهم ما استغفروني رواه مسلم। সিল্লে কি মারহাবা বলা যায় না? এই ভাই আপনি কই যান? কই যান? এমনি তো আপনারা কম, এরপরে যদি ওঠেন খবরদার। অনুষ্ঠানটা কিন্তু কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের কথা। হায় হায়, মানুষ কিন্তু ভালো জায়গায় বেশিক্ষণ থাকতে, এটা আমার 30 বছরের অভিজ্ঞতার থেকে বলছি। আব্বা জান্নারে আমার আব্বা, আমি মুরব্বীদের কাতারে পইরা গেছি, ভাইরাও জানে, আপনারা না জানেন না জানেন। আমারে কিন্তু এখন প্রেসিডিয়াম সদস্য বানাইছে, তাহলে মুরব্বী ভাইদের মতো হইলে তার আমার প্রেসিডিয়াম বানাইতে, ঠিক না? যেহেতু প্রেসিডিয়াম বানাইছে তাহলে দাড়ি কম পাকছে আমার, কিন্তু বয়স কিন্তু ভাইদের মতোই হয়ে যাবো। দাড়ি আমার একটু কম পাকছে। আপনার কোনো সমস্যা আছে? আমার দাড়ি কম পাকাতে তোমার কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আব্বা জান্নারে আমার আয়
হায় হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, কি বলেছেন? একদিন শয়তান আমার আল্লাহর কসম করছে, শয়তানে কয় ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ও রব আমি তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি। তাই আল্লাহ কয় বাটপার, আল্লাহ শয়তানের বাটপার করে। তাই শয়তানের দলে যারা আছে হেরা তো বাটপার, কথা কয় না কি লিগা? শয়তানের দলে যারা তারাও তো, যেমন একটা কথা কত এক সপ্তাহ মনে হয়েছে আমি কইয়া লাইছি এক জায়গায়, ইয়াসিন সূরায় যে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আবু জাহেল, এই কথা তো আবু বকর সিদ্দিকের নয়, আবু জাহেল ওমরের নয়, ওসমান জিন নুরাইনের নয়, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়। ক্বালু মা, এরা শানে নজুল পড়ে দেখবেন। শানে নজুল মানে প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে কোন বিষয়, কোন কারণে আয়াতটা নাজিল হলো। নবী যখন আবু জাহেল বাট পারলে বলল, চাচা আব্বা কথা কইস না, বাবা বাবা এমনি তো সমস্যা, কথা কইও না বাবা, আপনারা কই যান? আবু জাহেল বাটপার। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বললেন কাছে কালেমাটা পড়ো, আবু জাহেলকে কালেমা যে পড়বো, তুমি যে নবী সেটা কেমনে বুঝবো? আমাগো দুইটা হাত আছে, তোমারও দুইটা হাত, নাউজুবিল্লাহ কোন। আমাগো দুইটা চোখ, তোমারও দুই চোখ। আমাগো চুল আছে, তোমারও চুল মোবারক আছে। মোবারক তার কারণে আমরা সুন্নিরা মোবারক বলবো, বলতেই আছি মারহাবা। কারণ সূরা আহজাবের হাসিয়ার মধ্যে আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি দোনোজন বলছে নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে, নইলে কুফরি হয়ে যাবে। দুই জালালের তাফসীর মারহাবা, কওমিতে পড়ে আলিয়াতেও পড়ে, আলহামদুলিল্লাহ। জালালাইন মানে জালালাইনের ফয়সালা মানে না, এলা হেরা, আমরা সবগুলা মানি, মারহাবা। হ্যাঁ, কওমি মাদ্রাসা জালালের একটা ক্লাসের নাম, আর আমাকে আলিয়াতে আলেম না ফাজিলে, ফাজিলে পড়ায় জালালাইন। ও মুসলমান, তাইলে উভয় মাদ্রাসার আলেমদের কাছে জালালের কিতাবটা গ্রহণযোগ্য। তো সেই গ্রহণযোগ্যের কিতাবে চোখে চুমা দেওয়ার দলিলটা আছে, মারহাবা পায় না। সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ায় দুনো জালাল দলিল দিছে, চুমা খাওয়ার দলিল। জালালাইন পড়ায় কিন্তু চুমার দলিলটা পড়ায় না। ওই যে লা ইয়াকতুমুনাল হাক্কা, হায় 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 হায়, 2 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন লা ইয়াকতুমুনাল হাক্কা, হাবিবের শান আর মান তারা সত্য সত্য জানে, কিন্তু লা ইয়াকতুমুনা, তারা গোপন করে। গোপন করে আল্লাহ দুঃখ তো, দুঃখ তো রাখবে, আমি আল্লাহ কি পাই না? ওহুম ইয়ালামুন, অথচ তারা জানে আমার হাবিবের শান আর মানের ব্যাপারে, জানার পরেও তারা গোপন করে। নাউজুবিল্লাহ, জোরে পায় না। একটু কোরআন হাদিস বলা লাগে না? কথা বলেন না কেন? গজল বর্তমানে ভাইদেরকে জিগায়েন, এই জামানায় হোক জামাত ইসলাম, হোক ছাত্র শিবির, হোক ছাত্র সেনা, হোক ইসলামী ফ্রন্ট, হোক আহলে সুন্নাত ওয়াল জামাত, বর্তমানে এই সময় আমার চেয়ে বেশি গজল লেখছে এমন কোন শিল্পী আছে বর্তমানে? 450 উপরে আমার গজল লেখা হয়েছে। এই গত মাসে 7 তারিখে আমি রওজা মোবারকের সামনে, সৌদি আরবের 19 রমজান, আমার বাংলাদেশের 18 রমজান, জোহরের নামাজের পরে আমি একটা নাচ শরীফ লিখে সুন্নি ভাইদের জন্য উপহার নিয়ে আসছি। একটু কই, একটু আগে লাল পাগড়িওয়ালা বাবাই একটা গজল কইছে, মদিনা জান্নাতের নকশা, একটা কি জানি একটা গজল কইলো, কইছে না একটু আগে? কি তুমি কি কইতাছ? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা এই গজলটা আপনারা আমার লগে কইবেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা যা নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মে। যেই মদিনারে জান্নাতের মতো দেখা যায়, ওই মদিনায় যাইতে করো মেহেরবানি, এটা কি সবাই একটু কওয়া যায় না? ওই মদিনা শরীফে যাইতে মন চায় না আপনার? তো এই কথাটা তো বাংলা কথা, ইংরেজি কথা না। যাইতে করো মেহেরবানি, আল্লাহ যেই মদিনারে জান্নাতের মতো দেখা যায়, এটা একটু কইতে পারবেন না সবাই? কথা হয় না।
তাইলে মোহব্বতে কোন গত মাসের 7 তারিখে রমজানের বাংলাদেশের 19 রমজানে আমি রওজা মোবারকের সামনে জোহরের নামাজের পরে আসরের নামাজের আগে এই নাত শরীফটা আমি আমার সুন্নি ভাইদের জন্য ইমানদারদের জন্য লিখে এনেছি। তাহলে মোহব্বতে একটু খেয়াল করেন। মদিনা অন্তত যদি মদিনা মদিনা না কইতে পারেন, যাইতে করো মেহেরবানি, এটা কইতে পারবেন না? ওই মদিনা আমরাও যাইতেছে, এটা কইতে পারবেন না? তাহলে মোহব্বতে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। এই সিদ্ধান্ত কিন্তু কোনো আলেমের না। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে তানে ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে। দলিল দলিল দলিল। অকল রাসূলুল্লাহ মেশকাতের আরবি মেশকাত বাংলাটা না, আরবি মেশকাত মূল কপির 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। ওইটারে আমি বাংলায় কাব্য আকারে লিখেছি। নবীজি বললেন লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। কেন করবে না গো নবী? কয় রাআনি, আমি নবীরে দেখলে। এরপরে নবী শুভ সংবাদ আর একটা দিলেন, ওরা আমান রানি, যদি আমি নবীরে দেখতে নাও পাও, কিন্তু তোমাদের সমাজে অনেক পাগল পাগলিনী থাকবে, অনেক আলেম ওলামা থাকবে, পীর মাশায়েখ থাকবে। ওরা আমান রানি, তুমি যদি সরাসরি আমাকে স্বপ্নে না দেখো, কিন্তু তোমার মনটা কিন্তু বলবে, মনে হয় এই পাগলটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, এই পিসা মনে হয় হাবিবের দিদার মুবারক পেয়েছে, এই বক্তা মনে হয় নূরের নবীর দিদার মুবারক পেয়েছে। এটা তোমার মন বলবে। যদি তোমার মনটা সাক্ষী দেয় এই লোকটা মনে হয় হাবিবের দিদার মুবারক পেয়েছে, এই তার দিকে তাকায়। যদি তোমার মন বলে কত বড় চমৎকার মাপ পাওয়ার কথা, যদি আমাকে স্বপ্নে দেখো তাইলে তোমার দোজখের আগুন হারাম হয়ে যাবে। আর যদি আমারে নাও দেখতে পারো, আমারে দেখার বহু পাগল পৃথিবীর জমিনে থাকবে, আছে। যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় আমার মার নবী নূরের নবী দিদার মনে হয় পেয়েছে, তাইলে তার দিকে বারবার তাকায়ও। আর আমার রানী, যদি আমারে না দেখা তারও দেখতে পারো, কাজ হয়ে যাবে। আল্লাহ या गौसुल आजम जिंदाबाद जिंदाबाद
জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এই জন্য আমি লিখেছি, এই তো 1 মাস 1.5 মাস এখনো হয়নি। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে, জাহান্নামের আগুন লাগিবে না বদনে। মেশকাতে হাদিস খানি ও আল্লাহ যাইতে করমে নিও আল্লাহ যাইতে করো মেহেরবানি। ওই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বললেন وعن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب। শয়তান একদিন আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? কি বলবো তাইলে শুনে নাও। قال وعزتك يا رب لا أبرح ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতের যতদিন পর্যন্ত আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো, জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? তাইলে শয়তান যেহেতু আল্লাহর নামের কসম কইরা কইছে, এটার মধ্যে সুন্নিরা বাদ করছে নি? হ্যাঁ, তার কাউরে বাদ দেয় নাই। হ্যাঁ বলছে ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগুবি ইবাদাকা। যত ইবাদতকারী তোমার বান্দা বান্দি আছে, এর মধ্যে আমরা সুন্নিরাও কথা বলেন না কেন? মাহফিলটা আহলে সুন্নাত ওয়াল জামাতের না? যেহেতু পবিত্র ঈদে মিলাদুন্নবী, কত বড় জনসভা দেখলাম, আগের সরকারেরটা দেখলাম, বক্তব্য সরকারেরটা দেখলাম, এনসিবিরটা দেখলাম, জামাত ইসলামীরটা দেখলাম। আজ পর্যন্ত আমি দেখি নাই যে পবিত্র জনসভা। আপনারা দেখছেন? আমি দেখি নাই। আর আমার হাবিবের কত শান আর মান! যদি 20 জন লোক হয়, তারপরও লেখা হয় পবিত্র ঈদে মিলাদ। আর হবে না কেন? হবে না কেন? হবে না কেন? আম্মা জান বাহিরে যায়, আকাশের মেঘ আইসা কয়, মা আপনাকে সালাম। মা আমেনাকে কে? আমি আকাশের মেঘ, আপনাকে সালাম দিতে আসছি। আম্মা জান কয়, আরো শুনবা উম্মতে মুহাম্মাদিরা, তোমরা আমার কলিজার টুকরা নূরের পুতুল, তার উম্মত, আরো শুনবা। আমি যখন বাহিরে বের হতাম, বাহিরে বের হলে আমাকে আকাশের মেঘ আইসা ছায়া দিত। সুবহানাল্লাহ। আমি যখন কুয়ার পাড়ে পানি আনতে গেছি, হঠাৎ করে একদিন পানি আনতে গেছি আমি, তা কুয়ার পানি, কুয়া আমাকে ডেকে বলে, মা আমরা বেইজ্জতি হয়ে গেছি। তা আমি বললাম, এই তোমরা কেন বেইজ্জতি হয়েছ? যেহেতু তারা আরবি ভাষায় আমার সাথে কথা বলে, বুঝছি আমি কুয়াই বলতেছে। তা কুয়া যদি কথা বলে আমি বলবো না কেন? আমি নবীজির মা হতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বলতেছেন, কি বেইজ্জতি করেছি আমি? তোমাদের ইজ্জত নষ্ট কেমনে হলো? তাই মা, আপনি যদি মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক থেকে ডাক দিয়ে বলতেন, কুয়ারে, এ কুয়া আমার পানির প্রয়োজন, আমরা লাভ দিয়ে যা আপনার কলসি ভরে দিতে আসতাম। আমরা অনেক শরম পেয়েছি, আপনি পানি নিতে আসছেন। আবার যদি পানি লাগে মা আমাদেরকে ডাক দিবেন, আমরা নিজেরা যায় ভরে দিয়ে আসবো। পবিত্র হবে না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো আমি গজলটার মধ্যে লিখছি, সেই গজলটা একেবারে পুরা সুন্নিরা না, খালি ওহাবিরও মুখস্থ। রহমতে আলম নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির, মারহাবা কর। ইয়া গৌস সালাম।
আব্বা জান্নারে আমার তাইলে ও সাহাবীরা না যে পাগলের দলেরা কয় নবী আমার মতো নাউজুবিল্লাহ আওয়াজ জোরে কর যদি এখানে থাকেন এখানে তো সব আমাকে সুন্নি মানুষ ঠিক কি না আশেপাশে যদি থাকেন বাড়িতে থাকেন জাননে নবীর আমনের মতো মনে করেন তাইলে নাউজুবিল্লাহ কোন তাইলে আপনি চুপে আপনার বউ যাতে না দেখে বউ বোঝেন তো না বউ বোঝেন না কথা কয় না বউ বোঝেন বউ স্ত্রী ওয়াইফ আহলিয়াত কথা কয় না বুঝছেন না এই কথা কয় না বউ বোঝে না বউ যেন না দেখে আপনি আপনার থুথু নিয়া পায় যে বলছেন নবী আমনের মতো নাউজুবিল্লাহ এই নিজের থুথুটা আমার ডানা আমনেরটা আপনি ঘরের দরজাটা বন্ধ কইরা থুথুটা নিয়া 4-5টা ডলা দেন এইভাবে দেখবেন মুরগির গুয়ের গন্ধ হইব কথা কন বেটা আর আমার হাবিবের ঘাম মোবারকে বেটা মেশকো আম্বরের চেয়ে ঘেরান বের হয়েছে মারহাবা জোরে খাওয়া ব্যাককল নাকি ব্যাককল কয় কাজকা মানে ব্যাককল কয় ঠিক নিও তখন ভাইরা কইতাছে এই শেরটা নাকি পুরাটা কম লাগবে আপনারা রাজি এটা অনেক দিন আগে হুজুরের সভাপতিত্বে বাজান যখন চলে গেছে মাজার শরীফে তখন হুজুরের সভাপতিত্বে হুজুর আপনি গ্রামে নাকি ওইটা নাকি না পাশের গ্রামে হুজুরের সভাপতি ছিল আমি দুইশের কথা দোয়া নেওয়ার জন্য শুনে গেছিলাম আলহামদুলিল্লাহ আব্বা জান্নারে আমার তাইলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য বাজান রে আরো শুনবানি সুন্দর কাহিনী বলো আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম মারহাবা دليل أقبل آدم على ابنه سيتا فقال أي بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد مكتوبا على ساق العرش وأنا بين الروح والطين مكتوبا عليه وإن ربي أسكنني الجنة فلم أرى في الجنة قصرا ولا غرفة إلا وجدت اسم محمد مكتوبا عليه ولقد رأيت اسم محمد مكتوبا على مهور لهور العين وعلى ورق قصابل جابل الجنة وعلى شجرة توبة وعلى سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره سلك مرحبا ولا جاينا আমি কেন লিখলাম জান্নাতের কামড়ায় কামড়ায় নূর নবীজির নাম এই হাদিস পড়ার পরে আলহামদুলিল্লাহ কোন উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রহে বলো নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম কি রে কান দেখে যে গাছ মানুষের চাচা লাগে আমাদের চাচা চাচা বাপের ভাই খেজুর গাছ আমাদের চাচা হ্যাঁ এই উস্তনে হান্নানার কারণে এই খেজুর গাছ আমাদের আঙ্কেল লাগে
বুখারী শরীফে তো কান্দার কথা আছেই, দারমি শরীফে একসাথে 12টা হাদিস, দারমি শরীফে এই খেজুর গাছের ব্যাপারে একসাথে 12টা হাদিস। ওই 12টা হাদিসের একটা হাদিসে আসছে আদম বাবারে আল্লাহ কুদরতি হাত মোবারক নিজে বানাইলেন, বানানোর পরে কিছু মাটি বেঁচে গেছে। জিবরাইলকে বললেন, জিবরাইল, আদমের অন্ত নবীর শরীরের সাথে মাটি লেগেছে, এখন কিছু মাটি বেঁচে গেল আদমের বডি বানায়া, তিনি মাটি দিয়ে কি করবো? জিবরাইলকে আমি কি কইতাম, এটা আপনার সিদ্ধান্ত বিল উত্থাপন করেন, আপনি পাস করেন, বাধা দেওয়ার তো কেউ নাই, আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, কথা কয় না, জামাতও নাই, এনসিপিও নাই, দেন আপনি বিল উত্থাপন করেন আর পাশও করে আলাম। আল্লাহ পাস করলাম, তাইলে এই মাটি দিয়া খেজুর গাছ বানায় ফেলাইলাম। আয় হায় হায়, আমরা মানুষ শত ভাগা, নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, বাবা যে চিনেছে সে পেয়েছে, বলো যে চিনেছে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনায়, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম। নবীজি বললেন, শয়তান কসম কেটেছে, সুন্নিরাও বাদ পড়ি নাই। মনে করছেন আপনি সুন্নি জামাত দেখে আপনি মাপ পেয়ে যাবেন গা, এই গুনার কাম করে, এটা কি সত্য হইব? এটা সুন্নি হইতেব, ইমানদার তো ইমানদারই সুন্নি হইতেব, আমল আবাদত করতে হইব, আবার মুনাফিকিও করা বাজান, মুনাফিক করা যাইব। যেহেতু মুনাফিকদের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা, আজকের স্টেজে কি কোনো ওয়াহাবি মাওলানা আইছে? আমার উত্তর দিতে হবে, পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে না? আজকের এই স্টেজে কি কোনো ওয়াহাবি বক্তা আছে? ওয়াহাবি আলেম নাই? তাইলে এই অবস্থা কেন? আমি ঢাকার থেকে আসছি, দেখেন কোরআন কি বলছে। কোরআনুল কারীমের 28 পারার 14 পৃষ্ঠা সূরাতুল মুনাফিকুনে রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, যখন তাদেরকে মুনাফিকদেরকে তাআলাও বলা হয়, তাআল মানে আসো, আমার আল্লাহকে যখন, ওয়া ইযা মানে যখন তাদেরকে ডাকা হয়, কি জন্য ডাকা হয়? আমার আল্লাহকে ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, আমার হাবিবের নূরানি কদম মুবারকে আসো। আমি আবেগ নিয়ে সুন্নি ভাই বোনদেরকে বলে যাই, আমি হয়তো জীবনে আর আশা হবে কি হবে না জানি না, তবে ঈদে মিলাদুল ইসলামে বোয়ালখালী আরেকটা দাওয়াত আমি রেখেছি, কোন জায়গায় জানি না, কমিটির আসতে দেখা করে যাবেন, পারলে এখন বললেন আমি দাওয়াতটা দিয়ে যাব ইনশাআল্লাহ। ঈদে মিলাদুল ইসলামের মাসে একটা দাওয়াত আমি রেখেছি বোয়ালখালী। আব্বা জানলারে আমার বড় ভয় লাগে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, আমার আল্লাহ বললেন যখন তাদেরকে ডাকা হয়, তাদেরকে তাল করা হয়, তাদেরকে আসতে বলা হয়, কোন জায়গায় আসবে? আমার আল্লাহ পরের শব্দে বলে দিলেন, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূলের কদম মোবারকে আয়, আমার হাবিবের নূরানি কদম মোবারকে আয়। কেন আসবে ইয়া রাব্বুল আলামিন? এই জন্য আসবা, তোরা যাই করছস না করছস, গুনাহ করছস, অন্যায় করছস, অপরাধ করছস, এখন আমি আল্লাহ ডাক দিতেছি আমার কাছে নয়, আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য ডাক দিচ্ছি। আমার বন্ধু তোদের জন্য ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূলে তোদের জন্য ক্ষমা চাইব। কিন্তু আমার আল্লাহ কয়, আমার আল্লাহর দাওয়াত কিন্তু সভাপতি হুজুরের দাওয়াত না, আমার বাজানের সন্তানের দাওয়াত না, আমার শেরে বাংলা পরের আয়াতে বলতেছেন হুজুর কাবলা, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আমার ভয় লেগে যায়, হাবিব আপনি এদের জন্য ক্ষমা চান আর না চান উভয় সমান। হায় হায়
নবীর আল্লাহ বলতেছেন আস্তাগফির লাহুম, কই সাওয়াউন আলাইহিম আস্তাগফির লাহুম আম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আপনি এদের জন্য, যেহেতু আমি আল্লাহর দাওয়াতে এরা আসে নাই, আমি আল্লাহর আহ্বানে তারা সাড়া দেয় নাই, আমি আল্লাহ এদের ব্যাপারে ঘোষণা দিলাম। আমার নবীকে কি ঘোষণা? ভাই আপনি এদের জন্য ক্ষমা চান অথবা না চান, আমি আল্লাহ কিন্তু আপনি কষ্ট নিয়েন না, আপনি কিন্তু অন্তর মোবারকে দুঃখ নিয়েন না, আমি কিন্তু তাদেরকে ক্ষমা করব না। নাউজুবিল্লাহ জোরে কর। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা কই ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ কয় পাপাচারী যারা, গুনাহগার যারা, অন্যায়কারী যারা, অপরাধী যারা, তাদেরকে হেদায়েতের রাস্তা আল্লাহ দেখে না, তারা পথ পায় না হেদায়েতের পথ। নাউজুবিল্লাহকে জোরে বলবেন। এর পরের আয়াত আরো কঠিন। আমার আল্লাহকে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। হায় 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 হায়, কেমন কথা, কেমন সিদ্ধান্ত, কেমন যুক্তি, কেমন কাজ কারবার। আমার গইড়ে গইড়ে কাঁদতে মনে চায়। আল্লাহ বলতেছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আছে, নবীর কদম মোবারকে যারা আছে, একদল মুনাফিক তারা মিটিং করেছে, তারা পরামর্শ করেছে, ওই এদেরকে ইয়াকুলুনা লা তুনফিকু, এদেরকে আমরা দান সদকা দেব না, মাহফিল যেন না করতে পারে, এদেরকে আমরা সহযোগিতা করব না। যারা নবীজির কদম মোবারকে আছে তাদেরকে আমরা হাদিয়া দেব না। কেন দিবা না? পরের শব্দে বলতেছেন আল্লাহ, তারা সিদ্ধান্ত নিয়েছে আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, হাত্তা ইয়ানফাদু। তাদের সহযোগী যদি আমরা না করি তাইলে নবী আর কয়দিন করব, এমনি ফিরিয়ে করব। নাউজুবিল্লাহ জোরে কর। আর রসুল কয়দিন টাকা না পেলে মাহফিল করবো কি দিয়া? দেখেন কারবার, আল্লাহর কোরআন। টাকা না হইলে কি মাহফিল হইব? এই ডেকোরেটরের ভাড়া আছে, মাইকের ভাড়া আছে, পোস্টার আছে, প্যান্ডেল আছে। আজকে এগুলো নেই আজকে। আচ্ছা, আসলে আমাকে সন্নিগো মাহফিলে তবরক না হইলে মজা লাগে না, ঠিক কিনা? হ্যাগো মাহফিল কিল রাখ, হ্যাগো মাহফিলে আইবেন, যাইবেন, আমনো গোড়া খাইবেন, হ্যাগোড়া কথা বলা। আর আমাদের তো হইলো আইবেন, খাইবেন, মাহফিল শুনবেন, এরপরে যাইবেন, যাওয়ার সময় পোটলা লয়ে যাবেন। মাঝে ভালোবাসার এটা কি করতাম? আগে দেশ নাই কা, তাহলে আমি গজল অনেকগুলা কইতাম। এক গজলে 500 পেলে 50টা করলে 25,000, ঠিক কিনা? ওই পাগলা শুনতেছে, এটা রোজা মোবারকের সামনে লেখা। হুজুর কেবলা আইছে, হুজুর কেবলার সামনে বলি, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। এটা তোমার একটু পরে কই, এই ওর একটা আবদার, যে কাগজ নিয়েছে। হুজুর এই গজলটা একটু শোনাই, মারহাবা কর। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, বলো না যাব আমি সোনার মদিনা, বলো না যাব নবী নবী গো, যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, নবী মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক, নবী ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো তৃপ্তি মিটে না, নবী নবী গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি। কি লিখে তোমার আবার হাদিয়া দেওয়া লাগে? গজলটা আমি এমনি কই,
আজকে কইতাছি না, মনে অনেকগুলো কষ্ট লাগতেছে আমার, কারণ আমি তো এদিকে যত জায়গায় আসছি, বোয়ালখালী ওইটায় যাই আপনারা দেখেন, মানুষ তো হাজার হাজার হয়েছে, আবার বসার জায়গাও নাই। দেখবেন পরের মাহফিলে আমি নদীর কিনারেও একবার বোয়ালখালী মাহফিল করলাম, ব্রিজ পার হয়ে, কালুকাট ব্রিজ পার হয়ে এত মানুষ হইল, শেষ পর্যন্ত কোন জায়গাটা মনে নেই হয়, একেবারে ব্রিজ পার হয়ে আধা কিলোর মধ্যেই মাহফিলটা। আমাকে বাড়িয়া দরবার শরীফের সাহেবজাদা ছিল, সাইদুল বাড়ি সব ছিল, আমার আগে ওয়াজ করছে তিনি, হাজার হাজার মানুষ। এটা আমি নতুন দেখলাম আর কি আপনাদের এলাকায়। আমি এত কম মানুষ আর কখনো আমি চিটাগাঙ্গে পাই নাই, আলহামদুলিল্লাহ। তাও আলহামদুলিল্লাহ কইলাম, কি করবো, ঠিক আব্বা জান্নারে আমার গজলটা না, নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মধু, এই মধু কোথাও মিলে না নবী, তাও মিলে না নবী, নবী গো যাব আমি। সুন্দর করে তো কইতে পারছেন, এটা তো খালি শিল্পীরা পারে, আপনারা তো পারার কথা না, এটা ইমানদারের লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা জিগায়, মাফ করে দিন, হুজুরের ছেলে তো এই জন্য ভয় লাগে, কারণ নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার আওলাদ হাসান হোসেনকে যারা ভালোবাসলো আমারই ভালোবাসলো, তারা যারা হাসান হোসেনকে যারা কষ্ট দিল, তারা যারা আমি রসুলকে কষ্ট দিল। যেন ইদ্রিস রজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হায় হায়, চিটাগাঙ্গের কয়েকজন সিংহের একজন সিংহ, মারহাবা কয় না, তার সন্তান। হায় হায় হায়, আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে। এরপরে জানি কি, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আল্লাহর ওলি, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি, থাকে না কো চিন্তা ভাবনা নবী, চিন্তা ভাবনা নবী, নবী গো যাব আমরা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি। খুব খুশি হয়েছে আবু হুরায়রা। সাহাবীরা বলতেছেন আম্মা জানরা কাছে ছিল, আবু বকর সিদ্দিক কাছে ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক কাছে থাকতো, বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক কাছে থাকতো। ওনাদের তো এত হাদিস না, কিন্তু আপনার এত হাদিস কেন? 5,000 উপরে তো হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলতেছেন আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, বক্তৃতা মোবারক করতেছেন, নসিহত মোবারক করতেছেন, আর আমি বিড়বিড়াইয়া মুখস্থ করতেছি তিরমিজি শরীফের হাদিস, আমি মুখস্থ করতে, এই আবু হুরায়রা, এই বিলালের বাপ, এই বিলালের বাপ, এরকম করতেছো কেন? ইয়া রাসূল আপনার হাদিস মোবারক হলে মুখস্থ করতেছি। কয় বেটা তুই কি মুখস্থ করবি, এইভাবে তোর মুখস্থ হইব? কি করতাম, আমি তো হাদিস মুখস্থ করতে চাই। আমি রহমাতুল লিল আলামিন যখন নসিহত মোবারক করব, আমি যখন আমার বক্তৃতা মোবারক করব, আমি যখন উম্মতে মুহাম্মদী তোমাদেরকে বুঝাবো, তখন তোমার কম্বলটা আমার সামনে বিছায়া রাখবা, তোমার চাদর মোবারকটা আমার সামনে বিছায়া রাখবা। ইয়া রাসূলুল্লাহ আমি করে মুখস্থ, কিন্তু আপনি করে চাদর বিছায়া রাখতে, এটা কি হবে? পাগলা, কি হবে তুই পরেই তো দেখবি। আমি বক্তৃতা মোবারক করতে থাকবো, তুই চাদরটা বিছায়া রাখবি, আমার বক্তৃতা মোবারক শেষ হবে, তুই চাদরটারে উঠায়া, তোর কম্বলটারে উঠায়া সিনার মধ্যে চাপ দিয়া ধরবি, এখান থেকে তো এসে ফটো স্টেট। মারহাবা কয়, তুই চাদরটারে তোর সিনার মধ্যে চেপে ধরবি, আমি যা যা বলেছি সব তোর সিনার মধ্যে ঢুকে যাব। আবু হুরায়রা কয় এই জন্য আমার হাদিস বেশি। সুবহানাল্লাহ, আপনারা কুয়ালাইছেন মাশাআল্লাহ। আর এই ছেলে হাদিয়া দিছে না, কইলো বলে আমি ওর থেকে বেশি হাদিয়া দিছি, তাও গজল্লা কইলো না। এইটাও রওজা মুবারকের সামনে, গত হজের আগের হজে গত হজের আগের হজে জুন মাসের 16 তারিখে এই গজলটা আমি রওজা মুবারকের সামনে বসে বসে লিখেছিলাম। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। এইটাও তো কইয়া লাইছে হুজুর কেবল দোয়া মনে হয়। হায় হেরি, এ তো কওয়ার কথা না, অন্য কওয়ার কথা, আপনারা কওয়ার কথা না। এটা হলো ইমানদার। মারহাবা। হায় হায়, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা। শয়তান বলল, ইয়া রাব্বুল আলামিন, তোমার হাবিবের উম্মতেরা যতদিন পৃথিবীতে থাকবে, আরওয়াহুম ফি আজসাদিহিম, তাদের যতদিন আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করে করে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না? ভয় করা উচিত না? ভয় করা উচিত। কোন সময় জানে শয়তান আমার পিছনে লেগে যায়, ভয় করা দরকার না? আব্বা জান্নারি আমার। এখন আল্লাহ বলতেছেন, বেদ্যবে কইল কি, আমার হাবিবের উম্মতের যতদিন জান থাকবে ততদিন সে তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করতে থাকবে, যেন তারা জাহান্নামী হয়ে যায়। আমার আল্লাহকে বাটপার, এ বাটপার শয়তান হাবিবের উম্মতের হাবিবে একা ভালোবাসে না, আমি নিজেও ভালোবাসি। ইবলিসকে আপনি কেমন ভালোবাসেন? তাহলে শোন কেমন ভালোবাসি। আমার আল্লাহকে ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা, আমি আল্লাহর ইজ্জতের কসম, হে বেদ্যপ তুই আমার নামে কসম কাটছস একবার আমার হাবিবের উম্মতের জাহান্নামী বানানোর জন্য, আর হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার। সুবহানাল্লাহ কয় না? দেখছো আমার আল্লাহকে ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর উচ্চ মাকামের কসম, উচ্চ মর্যাদার কসম, আমার হাবিবের উম্মতেরা গুনাহ করবে ক্ষমা চাবে, গুনাহ করবে ক্ষমা চাবে, লা আযালু আগফির লাহুম। শয়তান কয় কয়বার করব, কয়বার ক্ষমা চাইব? আমার আল্লাহ কয় লা আযালু আগফির লাহুম, আর গুনাহ করব ক্ষমা চাইব। এখন শয়তানকে কয়বার চাইব, কয়বার করব, কয়বার ক্ষমা চাইব? আমার আল্লাহ কয় লা আযালু আস্তাগফির লাহুম মাস্তাগফিরুনি, আমি আল্লাহ বলে দিলাম এরা ক্ষমা গুনাহ করতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো। একবারের জন্য নয়, 2 বারের জন্য নয়, 10 বারের জন্য নয়, 50 বারের জন্য নয়, 100 বারের জন্য নয়, 2000 বারের জন্য নয়, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম এরা গুনাহ করতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো, আর মাস্তাগফিরুনি, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর যিনি আসল ঘরের কথা বললেন, ক্বালাল আবদু ইযা ওদিআ ফি কবরিহি, তোমাকে যখন, গ্রামের নাম কি এটা? পোপাদিয়া, পোপাদিয়া, পোপাদিয়া গ্রামের। এই আমার বেড়া আইছে নূর মোহাম্মদ না, এই বেড়াই আপনাদের পক্ষ থেকে আমার দাওয়াত করছে, এই বেড়াই আপনাদের পক্ষ থেকে আমাকে দাওয়াত করছে। খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ। চিটাগাং তো আরো মাহফিলে আসছি আমি, 1000 বার না আসলে 100 বারের উপরে তৈব।
200 বার না হইলো 1-150 বার তো হইব। রাঙ্গামাটি সহ কক্সবাজার সহ আগামীকালকে কক্সেস বাজার, ছোট মহেশখালী, আগামীকাল মাহফিল একটু মিলাই রাখছি যাতে কষ্টটা কম হয় আর কি। তো আল্লাহর হাবিব বলতেছেন আসল ঘরের কথা। বাবা আমার সামনে আমরা মা খাদিজার কথাও কইছে। আমার ফরিদি ভাই আস্তে আস্তে যতটুকু আমি কইতে পারি কইয়া যাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন ক্বালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি, হে পোপা দিয়ার মানুষ, বোয়ালখালীর মানুষ, পৃথিবীর মুসলমান, তোমাদেরকে আমি নূরের নবী জানায়া দেই। কি জানাবেন ইয়া রাসূলুল্লাহ? ক্বালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি, তোমাকে যখন তোমাদের পোপা দিয়ার মানুষ তোমাকে গোরস্থানে নিয়ে ফি কবরিহি, তোমাকে কবরে রাখবে। আসল ঘরের কথা রাখার পরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতুওয়াল্লিয়া ওয়াযাহাবা আসহাবুহু, তোমাকে রাইখা তোমাদের ফুপা দিয়ার মানুষ গোরস্থান আছে না, গোরস্থানে তোমাকে রাইখা ফি কবরিহি, তোমাকে কবরের মধ্যে ঢুকায়া ওয়াতুওয়াল্লিয়া ওয়াযাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজনগুলি তোমাকে রাইখা যার যার বাড়ির দিকে চলে যাওয়া শুরু করবে, তারা চলে যাবে। ওই সময় একটা ঘটনা ঘটবে।